ঘুড়ি বানাচ্ছে। মোমো খেয়ে নেবো, অনেক দূর থেকে এসছে। বন্ধুরা দেখো, দেব ঘুড়ি বানাচ্ছে। কিভাবে বানাচ্ছিস ঘুড়ি? এইভাবে? সেইভাবে বানায় নাকি? আমার কাছে আমি দেখা দিচ্ছি, আমার কাছে ক্যামেরা ধর। প্রথমে এরকম কেটে নিবি, ঠিক আছে? আমি তোকে বলে দিচ্ছি, ঠিক আছে? তুই লাগিয়ে নিবি, ঠিক আছে? এইখানে তুমি বানাই দাও তো। না বানা, এখানে আটা লাগাবি, এখানে আটা লাগাবি, এরকম মেরে দিবি। আর এটা ঘুরে দিয়ে এখানে 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 মেরে দিবি, ঠিক আছে? এই এই বরাবর এইটা ঘুরে দিয়ে এই যে এরকম মেরে দিবি, ঠিক আছে? এরকম হয়ে গেল। এবার মাঝামাঝি মাঝামাঝি আর একটা এইভাবে মেরে দিবি, ঠিক আছে? এই যে এরকম, ঠিক আছে? ঘুরে হয়ে গেল। তারপরে এই যে আছে পেপারটা, এই পেপারটা এই দুইভাবে কেটে এটা দিয়ে লেজ হবে, ঠিক আছে? লেজটা একটু বড় করতে হলো, বড় না হলে তাহলে উড়বে না। এইরকম জোড়ায় এই নিচে লাগা দিবি, ঠিক আছে? ঘুরে গেছে? হ্যাঁ, পুরো দারুণ। এরকম ঘুরে হয়ে যাবে, ঠিক আছে? আমি পরে দেখে দেবো, আমার সময় নেই তো। বন্ধুরা দোকান থেকে এই শ্যাম্পু কিনে নিয়ে আসলাম, শ্যাম্পুটা আজকে মাথায় লাগাবো। তুমি কি করছো? পড়ে যাবে না? সেট পড়ে যাবে তো। কে আসবে তোমার? কে আসবে একটু বলো। মাসি? আচ্ছা, তোমার মাসি কখন আসবে? তো বন্ধুরা এখন আমি যাবো একটু বারাসাতে এর মাসিকে দেখতে। না সরি, আমি যাবো, আমার একটা কাজ আছে। তো নীলগঞ্জ পর্যন্ত এসেছিলাম আমার বাইকটা নিয়ে। আমার বাইকটা দিদি বাড়িতে রাখলাম, এই দিদি বাড়িতে রাখলাম। আর আমি যাব নিরুর বাইকে। নিরু আসছে ব্যারাকপুর থেকে, ও এখানে নীলগঞ্জ এসে দাঁড়াবে। আমি তখন ওর বাইকে উঠে তখন আমি বারাসাতে যাবো। তোমার মাসি? আমার মাসির নাম আন্তা মাসি। আন্তা মাসি? একটা গান গিয়ে শোনাও। কি গান জানো তুমি? কি গান? বাদাম গান। তাহলে মাস্কটা খুলে একটু গাও। 1 2 3। আমার কাছে ওয়াও, বিশাল গান ভাই। আমি এরকম গান শুনিনি, তোমার মুখের থেকে আমি এরকম এত সুন্দর গান শুনলাম। এই বাদামালা পাগল হয়ে যাবে, বাদামালাও পাগল হয়ে যাবে যে এত সুন্দর গান গাই। কেমন লাগলো এর বাদাম গান তোমরা একটু বলো। আমার গান কেমন লেগেছে তোমরা বলো। এই তো বাহ, ঠিক আছে। তোমাদের বর্দা চলে এসছে, এই যে গাড়ি, এই গাড়িটা নিয়ে যাবো আমরা বারাসাত। चलो ये देखो लाइसेंस পেয়ে গেছে। अब पार्टी मिलेगा लाइसेंस की वजह से। এখান থেকে এইমাত্র নিল। কেমন লাগছে নতুন লাইসেন্স নিয়ে? খুবই ভালো লাগছে। এবার আমারটার ওখানে যাব, মানে আমি একজনের কাছে বানাতে দিয়েছিলাম, 2 বছর হয়ে গেছে, এখনো কোনো খোঁজ খবর নেই। 2 বছর হয়ে গেছে না 1 বছর সামথিং। 2 বছর লকডাউন যখন চালু হয় তখন, এখনো কোনো খবর নেই। তার কাছে যাবো এখন। তোমার এখানে তোমার সাথে একটা আলাদা ব্যবহার, আমার বরাবরই আমার সাথে তোমার একটা আলাদা ব্যবহার। কোনোদিন তোমার কাছে কিছু বলো, জোর দিয়েও বলো না। জোর দিয়ে বলিনি তো, এখন তো সেই জায়গা তো আর রাখছো না তুমি। কিন্তু মানে 15 জনের লোকের লাইসেন্স পেয়ে যাচ্ছে। তাহলে নেক্সট বৃহস্পতিবার আমি তোমাকে সাথে করে মাঠে চলে যাবো বাড়িতে। তো বন্ধু এখন আমরা এই দোকানে এসে এখান থেকেই এই গাড়িটা নেওয়া হয়েছিল, হয়ে গেছে আর কি, কাগজের জন্য কি কাগজপত্র লাগবে ওই কারণে। KTM এটা 600 সিসির গাড়ি। হ্যাঁ, কি নাম এটার গাড়ি? 4 লাখ 20, ওই 4 লাখ 40। নতুন দাম 8 লাখ সামথিং।
নাম কি গাড়ির? বেনিলি গাড়ি এ দেখাচ্ছে মোটর সাউন্ড। এটা 750, 650, শালা সাবাস। এইটা নতুন দাম কত? তো বন্ধুরা দেখো এখন আমরা একটু মোমো খেয়ে নেবো। ভালো করেছে মানুষ, হুম ভালো করেছে মনে হচ্ছে, দেখে খেয়ে দেখি কেমন। খেয়ে দেখো বস। হুম ভালো নেই তো বন্ধুরা এখন একটা খেয়ে দেখবো, তো ওটা খেয়ে দেখা যাক। এটা দুপুরের খাবার বলতে পারো। আমাদের এই প্লেটটা শেষ, আর একটা প্লেট অর্ডার দিয়েছি। কারণ আমরা ভেবেছিলাম যে এক প্লেটই খাবো, কিন্তু চলে এসছে। আর একটু চাটনি হবে ভাই? চাটনি দিয়েছি। ঝোল ঢেলে নে তো। বন্ধুরা এখন এসছি একটা গোডাউনে, মানে এখানে ব্যাপারটা কি, শপিং মলের কিছুটা ডিফেক্ট মালগুলো এখানে আসে, তো এখান থেকে এরা নিয়ে আসে, এখান থেকে আবার বিক্রি করে। তো সেই মালগুলো আমরা একটু দেখতে এসেছি কোন মালটা পাওয়া যায়। এই জায়গাটা টু পেয়েছে, জামা পেয়েছে, তো মোজা পাওয়া গেছে, ভালো ভালো মোজা, প্রচুর মাল। আমাদের নীরুবাবু দেখছে, বস্তার মধ্যে সব পেটিগুলো ভরা আছে, নীরুবাবু চেক করছে। সব কিনে নিয়েছি, সেটা বল। একটা জামা এখন দেখছে, যেটা পছন্দ হবে সেটা নেবে। সেট পাওয়া গেছে, এই নাও। একটা মোজা সেট পাওয়া গেছে, একটা মোজা সেট পাওয়া গেছে, এটা যদি ভালো হয় তাহলে নিয়ে নেওয়া হবে। আর একটা জিনিস দেখো ভাই, কি পাওয়া গেছে, এটা কি ওটা ভাই? এটা রঞ্জিতের শাশুড়ি, কি শাশুড়ির আমার আরো প্রচুর জিনিসপত্র আছে ইলেকট্রনিক্সের, তারপরে বাচ্চাদের খেলনা। এ দেখো বন্ধুরা কি একটা পাওয়া গেছে, এটা কি বাচ্চাদের শুয়ে থাকার মশারি, তাই তো? ভিতরে বালিশ আছে। তুমি বলো যে আমি বাংলাদেশ থেকে এসেছি। তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে 3 রকমের মিষ্টি। এটা অনেক দূর থেকে এসছে, এটা আমি বলেই দিই, এটা এসছে বাংলাদেশ থেকে। ওই দিদিটা লজ্জায় চলে গেল। বাংলাদেশের মিষ্টির উপরে কোনো খাবারই হয় না, হ্যাঁ, যে খেয়েছে সে জানে। ওই জন্য দিদি যখন এসছে বাংলাদেশ থেকে এই মিষ্টিগুলো নিয়ে এসছে। এটা তোমরা বুঝতে পারছো, এটা একদম পিওর নলিন গুড়ের মিষ্টি। আর এটা দেখতে পাচ্ছ ছানা দিয়ে বানানো মিষ্টি। এটাতে তোমার আছে, এটা কি জিনিস? এটা আমি নিজেই জানি না, সন্দেশ মতোই হবে। এটা সন্দেশ, এটা কাঁচা গোল্লা। এটা দেখতে পাচ্ছ তোমার ছানা, পিওর ছানা। আমাকে খাইয়ে দিল পিঠা বাবাই, খুব সুন্দর টেস্ট, অসাধারণ টেস্ট। এই মিষ্টির অল্প অল্প দাও, অল্প অল্প দাও, বেশি করে দাও। আমি বলে নিই তারপর খাচ্ছি। আমি বলে নিই তারপর খাচ্ছি। বলে নাও। এই মিষ্টির গুণটা হলো এটা খুবই সুস্বাদু, আর একবার খেলে মুখে লেগে থাকে, মুখে লেগে থাকে।
रुक जाते हैं दिल हमको कभी समझा এই হলো আমার মাসি এখন ফোনে কথা বলছি ইনি এনেছে মিষ্টিগুলো এই মিষ্টিগুলো মাসির মতোই সুন্দর, কারণ এই বাংলাদেশের মিষ্টির একটা গুণ হলো এটা পুরো পিওর দুধে বানানো। আমাদের এদিকে মিষ্টিগুলো পাউডারের দুধে, প্যাকেটের দুধে বানানো হয় বেশিরভাগ, আর এটা পুরো অরিজিনাল দুধ। এটা উপর থেকে দেখে মনে হচ্ছে যেন নর্মাল মিষ্টি, কিন্তু খেলে তোমরা বুঝতে পারবে যে এর স্বাদ কতটা আলাদা নর্মাল মিষ্টির থেকে। ওকে ভাবছে আমাদের দিতে আমরা খাবো কি করে। দেখেছো মিষ্টিগুলো কতটা পিঠা বাবাই ঘুগনির মতো এক বাটি খেয়ে নিল। এটা কি করে আমাদের দেশে হলে এটা পারতো? আমাদের এখানের হলে পারতো না। পারতো তুমি? পারতো। দেখো আমাদের পিঠা বাবাই একটা ডান্সে নাচ করছে। দারুণ, খুব সুন্দর, বিশাল হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। মাসি কেমন লাগলো পিঠার নাচ? কেমন লাগলো বলো? তোকে না উদম খেলাবো, উদম, বুঝতে পেরেছিস? বাংলাদেশের মিষ্টি খেয়েছি, জোর বেড়ে গেছে, এখন থেকে উদম খেলাবো।